الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وحدثنا العبد بن أبزر وحدثنا ابن عبد الرحمن وحدثنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনা আপন করো সজাদের তারা তো তোমার পুণ্য তোমার আপন শুয়ে আসেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। শিবপুর নয়াপাড়া মোফাজ্জলের ডাঙ্গা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম বার্ষিকী আজকের সম্মানিত সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব, সেই সাথে আজকের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম হাদি ভাই এবং আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন তৃতীয় মেহমান AQM মকসুদুর রহমান MA কামিল তাফসীর সদস্য আল কোরআন রিকাব সেন্টার ঢাকা। পাশাপাশি আরো উলামায়ে কেরাম আলোচনা রেখে ধন্য করেছেন। আমার সামনে বসা দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইরা, অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আমি আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, করুণা করে, অত্যন্ত ভালোবেসে জাগতিক কাছ থেকে ফারেক করে আল্লাহ পাক আমাদেরকে হাসপাতালে এবং ক্লিনিকে অসুস্থতার বিছানায় না রেখে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে এই বেহেশতের বাগানে কোরআন হাদিসের মজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো, বলার মতো আল্লাহ পাক তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান নবীর প্রতি দরুদ, যিনি বিশ্ব নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া। আল্লাহ পাক যাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সর্বশেষ পয়গম্বর হিসেবে পৃথিবীতে যাকে পাঠিয়েছেন, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক যাকে হেদায়েতের উৎস বানিয়েছেন, সমগ্র মাখলুকের জন্য আল্লাহ পাক যাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, যার ওসিলায় আমরা 30 পারা কোরআন পেয়েছি। তিনি আমাদের নেতা, বিশ্ব নেতা, সকলের নেতা, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি আপনাদেরকে একটু একটু চিনি, আপনারাও আমাকে একটু একটু চেনেন, ঠিক কি না? তবে কথা হলো, সময় মনে হয় খুব সংকীর্ণ। আগে একটু আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমার আলোচনা মনে হয় একটু ফোর্সে করতে হবে, যা আমি বুঝতেছি। তো আলোচনা যতই ফোর্সে করি, কিন্তু তারপরেও তো একটা বোঝার মতো আলোচনা করতে হবে, ঠিক কি না? আমার বুঝে আসে না, আপনাদের বান কি তা জানি না, কিন্তু আমার বুঝে আসে। জমিন কার বলেন তো? এটা জোরে উত্তর দিবেন। এই আওয়াজে কিন্তু খাইছে সব। আপনাদের আওয়াজ দুর্বল দেখে আর মনে করে যে হয়তো বা ওরা কিছু না আমাদের কাছে, কিন্তু ওরা যে আমাদের কাছে কিছু না এটা বুঝে দিতে হবে, ঠিক কি না? একটু আওয়াজটা জোরে দেয়। জমিন কার? আসমান কার? আমরা কার? রিজিক কার? বাতাস কার? সূর্য কার? চন্দ্র কার? তারকা কার? অক্সিজেন কার? মাটি কার? কথা চলবে কার? তা আল্লাহর কথা চলে না। আল্লাহর কথা বলতে গেলেই বাধা, আল্লাহর কথা বলতে গেলে নিষেধ। এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, একটু এভাবে বলেন, ওভাবে বলেন, এটা সমস্যা। দিন ভালো না, পরিস্থিতি ভালো না, এত কথা কেন? তোমার যদি আড্ডুম বাড্ডুম চলে, হুহু টুনটুনি চলে, দুনিয়ার হাবিজাবি কথাবার্তা চলে, ইদম দ্বারা উপসৎ নারাংশ শাস্ত্রীর সাথে সব চলে, আর আমাদের কোরআন আলোচনা চলবে না, এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, মেনে নেওয়া যায়? এটা তো মেনে নেওয়া যায় না। এ কিভাবে সম্ভব? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়া মানে এবং, লা মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, কাতাবনা আমি নির্ধারণ করে দিলাম, ফরজ করে দিলাম, অবধারিত করে দিলাম, বাধ্য করে দিলাম, আমি দলিল লিখে দিলাম ফিস যাবুরি, যাবুর কিতাবের মধ্যে, মিন বাদি যিকরি এই কোরআনের মধ্যে, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা নেককার আল্লাহওয়ালা, যারা আমি আল্লাহর যারা আনুগত্য করে, কোরআনের
এবং হাদিসের এবং রাসূলকে যারা অনুসরণ করে চলে, এই জমিন হচ্ছে তাদের এবং এর মালিকানা তারাই। এই জমিনটা মুসলমানদের, এই জমিনটা মুসলমানদের। আল্লাহ তাআলা বলেন কাতাবনা, আমি এটা দলিল করে দিলাম মুসলমানদের জন্য। সেই জমিনে কোরআনের কথা চলবে না তো হাবিজাবি কথা চলবে, এটা কিন্তু মানা যায় না। আপনারা মানলেও আমি কিন্তু মানতে পারি না। কি আপনারা মানেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, পিছনে একটু যারা ভাই আছেন একটু সামনের দিকে আগে বসুন তো। অনেক ভাই দাঁড়িয়ে আছে, আমি বিনীতভাবে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বসে যান, একটু পরিবেশটা একটু ভালো করেন। আল্লাহ আপনাদের প্রতি দয়া করবে, রহম করবে। পরিবেশ রক্ষা করা এটা আমাদের সকলের দায়িত্ব। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু বসে যান, সামনের দিকে একটু আগে বসেন, একটু জিকির করেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আর এর বৈধতা হালাল করে দিয়েছেন মুসলমানদের জন্য। আল্লাহ রাসূলকে যখন মক্কা থেকে তারা তাড়িয়ে দিল, মক্কায় থাকতে দিল না, আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আল্লাহ পাক বলেন, নবী, এই মক্কা নগরী, এই মক্কা শহর আপনার জন্য হালাল, আর কাফেরদের জন্য হলো এটা হারাম। কাফেরদের জন্য হারাম আর আপনার জন্য হালাল, অথচ তারা আপনাকে এই ভূমি থেকে তাড়িয়ে দিচ্ছে। নবী, আপনি মন খারাপ করিয়েন না, এই মক্কা মদিনা এমন পরিবেশ তৈরি করে দেব, শুধু মুসলমান বসবাস করবে, কাফেরের গোষ্ঠী থাকবে না। যেমন ঠিক কি না? আল্লাহ তাআলা এমন এক পরিবেশ তৈরি করে দিলেন, সুবহানাল্লাহ। আমাদের নবী ওই যে রাহমাতুল লিল আলামিন, তারপরও দেখেন কত দয়া। বিশ্ব নবীকে তারা তাড়িয়ে দিল, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় চলে গেল। আবার মদিনার থেকে ব্যাক করে যখন 8 হিজরিতে এসে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে যখন ঘোষণা দিয়ে দিলেন, পুরা শহর যখন কবজায় এসে গেল, রাসূল বললেন, কাবার পর্দায় যারা লুকাবে তারা নিরাপদ থাকবে, আবু সুফিয়ানের বাড়িতে যারা অবস্থান করবে তারা নিরাপদ থাকবে, আর যারা পালিয়ে যাবে তারা নিরাপদ থাকবে। এরপরে যদি এই 3টা জায়গা ব্যতীত, 3 অবস্থা ব্যতীত যদি পাওয়া যায়, তাহলে যেখানেই পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ পাক বলেছেন, আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। কিছু কাফের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অপরাধ করেছি, আপনাকে আপনার হালাল এই জায়গা থেকে, মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বড় বেয়াদবি করেছি, আজকে কি হবে? আমাদের যে শাস্তি দিবেন আমরা মাথা পেতে নেব। আল্লাহ রাসূল বললেন, কালা তাসরিবা ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইয়াগফিরুল্লাহু লাকুম, কা সুলাইমান ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বললেন, দেখো, তোমরা আমার কাছে মাথা নত করেছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি রাহমাতুল লিল আলামিন, আমি ঘোষণা দিলাম, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার ভাইয়েরা যেরকম অন্যায় কাজ করা সত্ত্বেও, ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই,
আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। ওই কথাটাই আমি আজকে তোমাদেরকে বলতেছি। আমার ভাই ইউসুফের মতো তোমরা আমার উপর যে নির্যাতন জুলুম করেছো, কোনো কষ্ট নাই। ইউসুফ যেরকম বলেছিল আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। কে বলেছিলেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ইসলামের বিরুদ্ধে লেগে ইসলামকে এরকম ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে, ছোঁয়া দিয়ে, কেউ আঘাত দিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না, ভবিষ্যতে সম্ভবও না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন অবস্থা করে দিবে, কানাডার ভিসা পাবে না তুমি দুবাইয়ের ভিসা পাবে না, ফেরত আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি ইসলামের বিরুদ্ধে লাগো, আর এগুলো বললেই নাকি দোষ হয়, এগুলো বললেই নাকি হয় দোষ হয়। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ভাইরে, নামটা হবে তোমার মৌলবাদ। জোর ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ভাইরে, নামটা হবে তোমার মৌলবাদ। এই জন্য আমরা ওটা বলবো না। তবে আবার তো আমরা মনে করিয়ে দিতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চাইলেই আমার এই আলোকে তোমরা ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। এটা যত চেষ্টাই করো ব্যর্থ হয়ে যাবে, এটা কশিন কালো সফলতা সম্ভব নয়। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়, কারণ কোরআনের মাহফিল, কোরআন হাদিসের আলোচনা, অনেক কথাবার্তা। আমি এই যে গত পরশু দিনে দেখলাম বিরাট এক নাচ গানের প্যান্ডেল সাজাইছে। বাস্তব কথা বলতেছি, নাচ গানের প্যান্ডেল। আর সে প্যান্ডেলে নাচ গান বেশি দূর না, মানে আমার বাড়ির থেকে বেশি দূর না। তো মোটামুটি ভাবে এই নাচ গান ফজরের আজানের আগ পর্যন্ত চলল। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে এটের নিচে কেউ তো প্রমাণ, মানে কবি সুবহানাল্লাহ কেমন মানে ভাব হচ্ছে একটা। নাচ গান শেষ হইল ফজর আজানের আগ পর্যন্ত। শুনলাম না, দেখলামও না, যাইতো নেই, অন্তত কি শোনার কথা ছিল, শুনিও নেই যে দুই একটা পুলিশ আসি বা কেউ আসি বাধা দিছে, এরকম আল্লাহর বান্দা দেখলাম না। আর তাফসীর মাহফিল শুরুই হয়নি, তাতে আরেকজন আসি করতেছে কি বেশি, কিন্তু ভালো না অবস্থা। চিন্তা করছেন? দেখেন, হারাম সেটার কোনো বাধ্যবাধকতা নাই, কোনো বাধা নাই, বিপত্তি নাই, কোনো সমস্যা নাই, চলছেই চলবে, এরকম পরিস্থিতি। আর কোরআনের বেলায় এরকম দুঃখজনক ইতিহাস। আমরা বাংলাদেশের প্রায় 98% মুসলমান, অথচ আমাদের 98% মনে হয় ঈমান নাই। ঠিক কিনা? 98% যদি ঈমান থাকতো, তাহলে আমার মনে হয় যে এখানে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার মতো কারো সাহস হতো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এরকম ঈমান নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করেছি, 2টি আয়াত। 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা এটি। সূরা নাম্বার হচ্ছে 67, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হলো রাষ্ট্র, মুলক শব্দের অর্থ হলো ভূখণ্ড, মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, মুলক শব্দের অর্থ হলো কর্তৃত্ব, মুলক শব্দের অর্থ হলো বাদশাহী। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরার নাম এই প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা সূরার নাম প্রত্যেকটা সূরার মধ্যেই দিয়েছেন।
যেহেতু তাফসীর মাহফিল তো সহজ ভাষায় আপনাদের সামনে একটু তাফসীর করা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, হাত নামান। ঘুম আসিয়ে না, একটু মনোযোগ দিয়ে কথা কয়টা শুনেন। প্রত্যেকটা সূরার নাম আল্লাহ প্রত্যেকটা সূরার মধ্যেই দিয়ে দিয়েছেন, কিন্তু দুইটা সূরার নাম দুইটা সূরার মধ্যে নাই। একটি হচ্ছে সূরাতুল ইখলাস আর একটা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা কথাটা গোটা সূরা পড়বেন, ফাতিহা কথা পাবেন না, আছে নাই। ইখলাস কথাটা সূরা ইখলাসের মধ্যে পাবেন না, কিন্তু অন্যান্য যে সূরাগুলো আছে 112টা সূরার নাম 112টা সূরার মধ্যেই দেওয়া আছে। যেমন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আসরি ওয়াল আসর, কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। তারপর সূরা বাকারা, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আছে না নাই? তারপর আনাম, ওয়াল আনআমা খালাকাহা। তারপর নিসা, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না, আছে না? যেমন মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক। মুলক শব্দের অর্থ হলো রাষ্ট্র, রাজত্ব, মালিকানা, আদর্শ, সেই সাথে বাদশাহী ক্ষমতা, ভূখণ্ড, সবগুলো মিলিয়ে হচ্ছে মুলক। এই মুলক সূরাটার আরো নাম আছে, নাম আছে ওয়াকিয়ায়ে মুনজিয়া, আরেকটা নাম আছে সূরাতুন নাজা। ওয়াকিয়ায়ে মুনজিয়া মানে হলো মুক্তিদানকারী সূরা। এটা কি দানকারী? মুক্তিদানকারী। কি মুক্তিদান দিবেন? কি মুক্তি দিতে পারে? সূরার নামে যত ফজিলত, এর ভেতরে কত ফজিলত, জোরে বলেন ঠিক কি না? নামে হলো কি মুক্তিদানকারী সূরা, কি মুক্তি দিতে পারে? বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ইশার নামাজের পরে ঘুমানোর পূর্বে যদি এই সূরাটা তেলাওয়াত করে, 30টা আয়াত রয়েছে। কয়টা আয়াত? 30টা আয়াত রয়েছে। কোন ব্যক্তি যদি 30টা আয়াত যদি ঘুমানোর পূর্বে যদি তেলাওয়াত করতে পারে, আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন এই আমল করতে, তেলাওয়াত করতে করতে যদি তার জিন্দেগিটা শেষ হয়ে যায়, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ইন্তেকাল হয়ে যায়, পৃথিবী থেকে বিদায় নিয়ে যদি চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই প্রশ্ন তিনটা যে করবে, এই তিনটা প্রশ্ন করার আগেই কবরের মধ্যে যখন লাশ রাখা হয়, লাশ রাখার সাথে সাথে যদি ব্যক্তিটার আমল নামা ভালো হয়, তাহলে এই ব্যক্তির দৃষ্টিসীমা যত দূর যাবে কবরে, ওই স্থানটা, ওই জায়গাটা তত দূর প্রসারিত হয়ে যাবে। আর যদি আমল খারাপ হয়, তাহলে এক পাশে মাটি আর এক পাশে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে হাড়গুলো চুরমার হয়ে যাবে, ধুলায় পরিণত হয়ে যাবে। ওই মানুষটা বাবাকে ডাকবে, মাকে ডাকবে, ভাইকে ডাকবে, পাড়া প্রতিবেশীকে ডাকবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি বিপদে পড়ে আল্লাহকে ডাকবে, পিতামাতাকে ডাকবে, কবরে মিজানে হাসরে তুমি আত্মীয় স্বজনকে ডাকবা, মা বাবাকে ডাকবা। এ বান্দা, তুমি এই টাকাটা যে ডাকবা, অগ্রিম আমি আল্লাহ তাআলা কোরআনে তুলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুরুনা সুদুরান ওয়াহিদান ওয়া দুরু সুদুরান কাসীরা। আজকে যদি 1 কোটি বার, 1 লক্ষ বার, 600 কোটি বার, 5000 কোটি বারও যদি তুমি আমি আল্লাহকে ডাকো, পিতা মাতাকে ডাকো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে ডাকো, আমি আল্লাহ আমার কসম করে বলতেছি, বান্দা তোমার ডাকে পৃথিবীর একটা প্রাণী সাড়া দিবে না, কেউ সাড়া দিবে না। এই মাটি যখন চাপ দেওয়ার জন্য চলে আসবে, হঠাৎ করে একটা সোনালী রঙের পাখি একটা উড়ে আসবে, এসে ওই যে লাশটা আছে, মানুষটা রয়েছে, ওই মানুষটার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকে একটা নিরাপত্তা দান করবে। তার উপরে একটা স্তর একটা বিছিয়ে দিবে, ডানা বিছিয়ে দিবে, আর দুই পাশের মাটি এসে ওই ডানার মধ্যে
আটকা পড়ল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা ওখান থেকে জিজ্ঞাসা করবে, তুমি কে? এই পাখি আকারে তুমি আমার কাছে এসেছো, কোথাকার পাখি তুমি? কি তোমার নাম, কি তোমার পরিচয়? সঙ্গে সঙ্গে ওই পাখিটার জবান খুলে যাবে, বলবে, আল্লাহর বান্দা, চিন্তা করো না, ভয় করে না, তুমি টেনশন করিও না, আমি কোনো পাখি না। দেখতে আমি পাখির মতো, কিন্তু আমি কোনো পাখি না। আমি হচ্ছি তোমার তেলাওয়াতকৃত একটি সূরা, যার নাম হচ্ছে সূরাতুল মুলক। বলে, তুমি এভাবে কেন? বলে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। তুমি ওই যে ঘুমানোর পূর্বে বিশ্বনবী বলে দিয়েছেন, সেই আমলটা তুমি করেছো। প্রতিদিন ঘুমানোর পূর্বে তুমি সূরা মুলক তেলাওয়াত করেছো। এই যে তেলাওয়াত করতে করতে তোমার শেষ নিঃশ্বাস চলে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে, মুলক তুমি চলে যাও। আমার বান্দা তোমাকে আমল করেছে, বিশ্বাস করেছে, গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাকে বলেছে, যতদিন পর্যন্ত হাসরের ময়দান কায়েম না হচ্ছে, ততদিন পর্যন্ত তুমি আমার বান্দাকে নিরাপত্তা দান করো। কবরের আযাব থেকে হাসরের ময়দান উঠা পর্যন্ত তার এক চুল পরিমাণও শাস্তি দিতে দিবে না এই সূরা মুলক। তাহলে কবরের আযাব থেকে মুক্তি দান করে যে সূরা, তার নাম হচ্ছে সূরাতুল মুলক। এই জন্য এই সূরার নাম হচ্ছে ওয়াকিয়ায়ে মুনজিয়া, অর্থাৎ মুক্তি দানকারী সূরা। কি কথা বুঝতে পারছেন? এবার আসেন, সূরার নাম তো চলে গেল। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, সর্বময় ক্ষমতার অধিকারী, বরকতময় সত্তা তিনি, যিনি বিয়াদিহিল মুলক, সমস্ত গোটা রাজ্যের, গোটা পৃথিবীর রাজত্ব, মালিকানা একমাত্র একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহান।